আচ্ছা, আজ আমরা অঙ্ক করাবো প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1-এর 6 দাগের অঙ্ক। দেখো 6 দাগের অঙ্কে বলছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের বোঝা যায় যে 5605 একটি পূর্ণবর্গ সংখ্যা না, কি এইটা বোঝা যায় না? এখন এর সাথে কত যোগ করতে হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। এখন আমাদের এটা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করছিলাম, আমরা ওইভাবেই অঙ্কটা করার সমাধান করব। দেখো আমাদের ডান দিক থেকে দুইটা অঙ্ক করে কী করবো, আমরা অঙ্কের উপরে একটা টান দেবো, মানে জোর বানাবো। ডান পাশে একটা টান দেব। প্রথম জোরের সংখ্যা কত আমাদের? 56। এখন আমাদের দেখতে হবে এমন একটা সংখ্যা 56-র বর্গমূল কি করা যায়? 56-র বর্গমূল করা যায় না। দেখতে হবে 56-র কাছাকাছি, পূর্বে কাছাকাছি এমন কোনো সংখ্যা আছে যার বর্গমূল করা যায়, অথবা পূর্ণবর্গ সংখ্যা। দেখো যদি 56-র করা যাইতো বর্গমূল তাহলে আমাদের 56 হইতো, কিন্তু 56-র বর্গমূল করা যায় না, এটা দশমিকে এসে যায়। আর 56-র আগে আছে কত? 55। 55-রও বর্গমূল হয় না। তারপরে আছে কত তোমার? 54। 54-রও বর্গমূল হয় না। 53-রও বর্গমূল হয় না। বর্গমূল হয় 49-এর। কত হয়? 49-এর বর্গমূল হয়। 49-এর বর্গমূল করলে কত হবে? 7। এই ফলাফল বসাবো কোথায়? বর্গমূল বসাবো আমরা ফলাফলে, আর বর্গ সংখ্যাটা বসাবো প্রথম জোরের নিচে। এখন এখানে 56 থেকে 49 যদি বিয়োগ করি তাহলে হয় কত? 7। উপরের প্রথম জোর, এই মানে শেষ জোর নাইমা যাবে। এরপরে বাম পাশে আরেকটা খাড়া টান দেব। ডান পাশে যে ফলাফল পাবো তার দ্বিগুণ কইরা বাম পাশে আনতে হবে। দেখো 7-এর দ্বিগুণ করলে কত হবে? 14। এখন এই 14-র শেষে এমন একটা অঙ্ক বসাইতে হবে যার দ্বারা 750-এ ভাগ করলে ভাগফল 0 হবে অথবা ভাগশেষ বের হবে। কিন্তু এই অঙ্কটায় ভাগশেষ 0 বানানো যাবে না, মানে মিলানো যাবে না। মানে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যারে দিয়ে 700 ভাগ করলে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হবে, মানে আর কিছু কোনো অবশিষ্ট ভাগশেষ থাকবে না। এইরকম করা যাবে না। কেন যাবে না? আমাদের প্রশ্ন করছে যে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। আচ্ছা, যদি যোগ করতে বলে তাহলে কি আমাদের ভাগ মিলাই ফেলাইলে হবে? না, হবে না। তাহলে কি রাখতে হবে? আমাদের ভাগশেষ রাখতে হবে। সেজন্য এখানে আমরা 4 বসাবো। কত বসাবো? 4। এখানেও 4 বসাবো। তাহলে 4 দ্বারা 144-রে যদি আমরা গুণ করি তাহলে গুণফল কত হয়? 576 হয়। কত হয়? 576 হয়। দেখো এখানে যদি 4-এর পরিবর্তে অন্য একটা সংখ্যা বসাইতাম তাহলে 705-রে ভাগ করা যাইতো, একবারে 0 বের হইতো, ভাগশেষ মিলে যেত। কিন্তু এখানে আমাদের মিলানো উদ্দেশ্য না, কিছু ভাগশেষ রাখা উদ্দেশ্য। ক্লিয়ার? ভাগশেষ কত রাখবো? সর্বোচ্চ ভাগশেষ, মানে 705-এর উপরে না যায়, 705-এর নিচে কত দূর পর্যন্ত রাখা যায়। ক্লিয়ার? এখন এখানে বিয়োগ করলে বিয়োগ ফল আসবে 129। কত আসবে? 129। ভাগশেষ বের হয়েছে। এখন আমাদের দেখতে হবে যেখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ, এর একটা নিয়ম আছে। এখানে যে সংখ্যা আসবে এর সাথে 1 বাড়াই নিতে হবে। কত নিতে হবে? 1। এখানে আছে 74, তাহলে 1 যদি আমি বাড়াই নিয়ে, সুতরাং দেখো ছিল কত আমাদের ফলাফল? 74। এর সাথে 1 যোগ করতে হবে। আর এইটা নিয়ম কি জানো? যখন আমাদের বলবে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখনই এই নিয়মটা হবে। ক্লিয়ার? 74 আর 1 যোগ করলে কত হবে? 75। এখন আমাদের এই 75-এর বর্গ বের করতে হবে। 75-এর বর্গ যদি আমরা করি, 75-এর বর্গ মানে কি? 75 গুণ 75। 75 গুণ 75 করলে আমাদের যে সংখ্যা বের হবে সেই সংখ্যার সাথে তুলনা করব আমাদের এই যে 5605 এর সাথে। 75 গুণ 75 করলে আমাদের ফলাফল আসে 5625। 5625। সুতরাং এখন আমাদের এই 5625 থেকে বিয়োগ করতে হবে মূল সংখ্যা। মূল সংখ্যা কত ছিল? 5605।
5। এইটা বিয়োগ করলে বিয়োগ আসে, দেখো এখানেও আছে 5600, এখানেও আছে 5600, এখানে আছে 25, এখানে আছে 5, তাহলে 25 থেকে 5 গেলে কত থাকবে? 20। তাহলে এই হবে অ্যান্সার। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত যোগ করলে বর্গমূল হবে? এইটা আমরা একটু সাজাই লাগবে এইভাবে। সুতরাং 5605 এর সাথে 20 ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কারো কোনো সমস্যা আছে? না।